কেউ কারো ৩.৫ পয়সা পরিমাণ মূল্য নষ্ট করলে কিয়ামতের দিন শত ওয়াক্ত নামাজের নেকি আমলনামা থেকে কেটে নিয়ে হকদারিকে দেওয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রুমা আফরিন আবারও চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি আমার সকল লাভের ভিউয়ার্স যে যেখানে আছো ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আর এই তো দেখো সকাল সকাল উঠে গিয়েছি, অনেকটা কাজ করে নিয়ে ফ্রেশ হয়ে টুকিটাকি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখানে এসে পড়েছি বাবার সাথে। আমার কিছু অ্যালোভেরা গাছ ছিল যা ঢাকা থেকে নিয়ে আসা হয়েছিল, গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে। তো আব্বুকে বলার পর আব্বু আর আমি মিলে দুজনে এই যে গাছগুলো একটু একটু করে লাগিয়ে দিয়েছি। তারপর লেবু গাছ ছিল, ব্যাম্বো বা ট্রি গাছগুলি ছিল, অনেকটি গাছই নষ্ট হয়ে গেছে, সবগুলি আসলে আনা হয় নাই, 2-3টা গাছ নিয়ে আসা ছিল। তো এগুলি আব্বু আর আমি মিলে এই যে একটু লাগিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু সুন্দর করে ঢেকে দিচ্ছি, কারণ এত ছোট ছোট চারা ছিল যা কিনা দেখা যায় লাগানোর পর যদি আনফরচুনেটলি যদি একটা পা পড়ে যায় তাহলে গাছটা কিন্তু একদম থেবড়ে যাবে আর গাছটাও মারা যাবে। তো এইভাবে আমি একটু করে সুন্দর করে চারপাশে দিয়ে রেখেছিলাম। আর এই তো সকালে চলে এসেছি, মানে আমাদের খাওয়া দাওয়া শেষ করে ছেলে উঠে গেছে। তো এই ইলেকট্রিক কেটলিতে আমি হচ্ছে নুডলসটা রান্না করে নিব। আর চুলাটা আজকে অন করি নাই, যেহেতু ভাবলাম ইলেকট্রিক কেটলিতে এই কাজটা সেরে নিই। পানিটা গরম হওয়ার পর নুডলস 2টা ঢাইলা দিছি। আর এটার মধ্যে একটু ভালো করে সিদ্ধ হওয়ার পরই আমি কিন্তু ডিমটা দিয়ে দিব। আর এটা কিন্তু দেশি মুরগির ডিম, যা এগুলি হচ্ছে তোমার এভাবে করেই দেখো রান্না করে নিয়েছি, অফ ক্যামেরায় বাকিটা করে নিয়েছি। আর এই যে নুডলসটা রান্না করলে নিচে একটু লেগে যায় পানিটা শুকাইতে গেলেই। তো এই তো রান্না শেষ আমার, দেখিয়ে দিলাম যেহেতু মুরগি স্যুপ নুডলস। আর এখানে 2টা ডিম ভেজে নিচ্ছিলাম সকালে নাস্তার জন্য, ছোট ছোট দেশি ডিম। তো 2টা না হলে আর কি দেখা যায় না, একটা ডিমের মতো, বাট 2টা কুসুম। এটা কিন্তু দেশি মুরগি, 2টা ডিম একসাথে। আর এই যে এইখানে বাবা কিছু মাছ নিয়ে আসছিল, রুই নলা মাছ। তো এগুলিকে আর কি কেটে আমরা ওইভাবে মাছগুলো কিন্তু আম্মু অফ ক্যামেরায় সব কিছু করে নিয়েছে। আসলে সব দিকে দৌড়াদৌড়ি করে কাজ করাতে আসলে দেখা যায় সব কিছু ভিডিও শ্যুট আউট করতে পারি নাই। আর এখানে কিছু সবজিগুলি করা হয়েছে। আর সবজিগুলি কেটে এই যে দেখো আলু, সিম, টমেটো দিয়ে এই যে রুই মাছটা আর কি রান্না করা হবে। মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, এখানে কিন্তু আমিও আছি। আর এই যে মশলাগুলি কষানোর সাথে সাথে এগুলি ভালো করে ক্লিন আউট করে নিয়েছি। দেন এগুলি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু মশলার সাথে ভালো করে কষানোর পর যে তেলটা উঠে গেল, এখন আমি এই যে সিমগুলি একটু একটু করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা একটা করে সবগুলি দিয়ে এই সবজিগুলিকে ভালো করে কষিয়ে যে মাছ ভাজা যে অংশটা ছিল সেটা কিন্তু পরে প্রসেসে দিয়ে দিব। আর এই মুহূর্তে আমার সকল লাভ ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি ভিডিওটা দেখার শুরুতে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবে। এটা আমরা সবাই বলে থাকি, কারণ এটা হচ্ছে সবার একটা পড়ে যায় দায়বদ্ধতা, কারণ সবাই আসলে কমেন্টস করে ঠিকই, দেখা যায় কমেন্টস অনুযায়ী লাইক আসে না। আর যারা আমার নতুন বন্ধুরা নিত্য নতুন জয়েন হয়ে আসছো আমার সাথে, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায়, ইচ্ছা করলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকতে পারো। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই একটু একটু ভালোবাসা আর ছোট ছোট কমেন্টস আর ভালোবাসা এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের একটু একটু করে এগিয়ে যাওয়া। বিশ্বাস করো, এক জায়গার অদল বদলের কারণে আর হচ্ছে ভিডিওর টাইটেল, থাম্বনেল আর হচ্ছে সব কিছুর কারণে দেখা যায় হয়তো ভিউটা এদিক সেদিক হয়ে যাচ্ছে, কিন্তু আমি আশাবাদী, আশা হারাইনি। কারণ আমি জানি চেষ্টা থাকলে একদিন না একদিন সাকসেস বা সফলের চূড়ায় পৌঁছাতে পারবো। তো আসলে আমার ভিউ কম হচ্ছে বা আমার ভিউ হচ্ছে না বা আমার সবাই সাপোর্ট করতেছেন, এটা নিয়ে কখনো কেউ মন খারাপ করবে না, ইভেন আমিও করি না। একটু খারাপ হলেও একটু পরে কিন্তু আমি সেটা ভুলে যাই, কারণ ওই যে চিন্তা করতেছি যে হ্যাঁ সময়ের সাপেক্ষে সব কিছু ঠিক হয়ে যাবে। একটু এলোমেলো হতেই পারে, এটা কোনো কিছু না, কারণ লাইফ লিডিং যে প্রসেসটা আমরা তো এখানে প্র্যাকটিক্যালি কাজ করতেছি, কিন্তু পিছনে যে আমাদের একটা কি বলবো পরিবার আছে, একটা সব কিছু একটা আছে, ফেস করতে হয়। সব কিছু হ্যান্ডেলিং করার পরে মানে ঝড় ঝাপটা ভালো মন্দ সব কিছুই থাকবে। লাইফ লিডিং প্রসেসে কেউ হাসি, কেউ কাঁদবে, কেউ খেলবে, কেউ অঙ্গভঙ্গি নানা রকম থাকতে পারে। তো ওই সব কিছু ম্যানেজমেন্ট করার পরে যখন আমরা এখানে সময়টা দিই, তো এখানে সময়টা যদি প্রপারলি দিতে না পারি, তখন একটু কাজের এদিক সেদিক হলে তখন সময়টা আর হচ্ছে আমাদের ভিউ তো কম হইতেই পারে বা এদিক সেদিক হইতেই পারে। তো এগুলি নিয়ে আসলে কেউ কিছু বলবে না বা কেউ কিছু মনে করবে না। চেষ্টা এবং সফলতার কারণে কিন্তু আমরা এক না সময় আমাদের সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যেতে পারবো। তো এই আত্মবিশ্বাস নিয়ে কাজ করে চলছি আর চলে যাব। যাই হোক বন্ধুরা, অনেক ধরনের অনেক কথা বলে নিয়েছি, কথা বলতে বলতে কিন্তু এই দেখো রুটিগুলি বানিয়ে নিয়েছি। আর রান্নাবান্না যা করেছি সব কিছু আসলে ভিডিও শ্যুট করা হয় নাই। আমি রান্না করেছিলাম দেশি মূলা দিয়ে, তারপর হচ্ছে একটা ঘন ডাল রান্না করেছি, তারপরে ভাজি আর হচ্ছে তরকারি, ভাত আর হচ্ছে এই যে রুটি আর পরোটা।
আর চা। এটা হচ্ছে বিকালের আর সকালের নাস্তা মানে একসাথে কমপ্লিট করে নিয়েছি। সব কিছু তো ভিডিও আকারে শ্যুট করা আসলেই হয়নি, যে বললাম একটু তাড়াহুড়া ছিল আর ভাবছি আজকে একটু ফুপির বাসায় যাব, যার কারণে কিন্তু অনেকটা তাড়াই ছিল, আম্মুর কাজের জন্য অনেকটা লেট হয়ে গেছে। তো এই যে ঘরে রান্নাবান্না দুপুরে শেষ করার পরে কিন্তু যেহেতু ফার্নিচারগুলি সবগুলি সুন্দরভাবে সেট আপ করে ফেলেছি, তো ভাবলাম অনেক দিন ধরে আর কি ডাস্ট পড়ে গেছে, ক্লিন আউট করা হইতেছিল না, তো একটু একটু করে একটা সুতি ন্যাকড়া দিয়ে ভাবতেছি সুন্দরভাবে ক্লিন আউট করে নিব। তো এইজন্য আমি মনে করি একটা সুতির ন্যাকড়া দিয়ে ভালো করে ক্লিন আউট করে নিয়েছি। আর দেখবা বার্নিশ করা যে নিউ ফার্নিচারগুলি যদি সুতির ন্যাকড়া দিয়ে মোছা হয়, কন্টিনিউয়াসলি মুছলে ২-১ দিন পরপর যদি আর প্রতিদিন মোছা হয় তাহলে তো কোনো কথাই নেই, বা ২-১ দিন পরপর মোছার পরে কিন্তু খুব সুন্দর একটা শাইনি বা গ্লেজি ভাব আসে। এটা কিন্তু সহজে নষ্ট হয় না, যত্ন করলে রত্ন মিলে। আর খুব সুন্দর করে পরিপাটি করে রাখলে কিন্তু দেখলে চোখের একটা প্রশান্তি, প্লাস হচ্ছে খুবই ভালো লাগে। ফার্স্ট লুকে যদি কেউ এসে ঘরে করে প্রেজেন্ট হয় বা এসে পরে উপস্থিত হয়, তো দেখা যায় তার কাছেই কিন্তু খুব ভালো লাগবে যে না হ্যাঁ সুন্দর পরিপাটি। আসলে গুছানো আর পরিপাটি ঘর দেখতে কার না ভালো লাগে। এটা মানুষের ক্ষেত্রেও, একটা মানুষ যদি টিপটাপ পরিপাটি থাকে আসলে তার ফার্স্ট লুকটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি সে কতটুকু মানে সব কিছু মিলিয়ে থাকতে পারে বা কীরকম মেন্টালিটির। তো আমরা কিন্তু আসলে সব কিছু দেখেই আগে বিচারটা করি। কিন্তু মানুষ দেখার ক্ষেত্রে কিন্তু ফার্স্ট লুকে চেনা যায় না, তার সাথে মিশতে হয়, তার স্বভাব কথাবার্তা সব কিছু দেখতে হয়। আর এই তো ভিউয়ার্স, এই জন্য বলতেছি যারা কিন্তু রিয়েলিটিভাবে তোমার পরিবারে এসে পড়বে, থেকে যাবে, তারা কিন্তু সত্যি সত্যি তোমাদের ভিডিও দেখতে দেখতে এক সময় না এক সময় ফুল ওয়াচ করে দিয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের আর কি বলবো, দেখো কথা বলতে বলতে কিন্তু অনেক ধরনের কাজ করে আমি আমার এই রুমের যে ফার্নিচারগুলি আছে, যেহেতু ফার্নিচারগুলি দুইটা ভাগে ভাগ করা হয়েছে দুইটা রুমে, তো এই রুমের যে ফার্নিচারগুলি ছিল 6টা জিনিস আছে, তো আর একটা ওয়াশিং মেশিন প্লাস হচ্ছে শু র্যাক, তো ওইটাও আমি একটু একটু করে ক্লিন আউট করে নিব। কারণ কি কন্টিনিউয়াসলি ক্লিন আউট করলে দেখা যাচ্ছে কি জিনিসগুলি কিন্তু আসলে খুব ভালো থাকে, আর ডাস্ট যে উপরের যে আলগা ডাস্টগুলি থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা এই কাজগুলি সবাই করি, কারণ ক্লিনজিংয়ের ক্ষেত্রে আমরা গৃহিণীরা অনেক এক্সপার্ট, আর হচ্ছে অনেক কিছু দিয়ে ক্লিনজিং করি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে করতে থাকি। বাট আমি কিন্তু আজকে ওই সব ধরনের কোনো কিছুই করলাম না, যেহেতু এটা শুকনা ডাস্ট ছিল, আর এটা কিছুদিন আগে কিন্তু আমি এগুলি সব কিছু ঘরোয়া পদ্ধতিতে ক্লিনিং করে নিয়েছিলাম, বার্নিশটা হোমমেড বার্নিশ যেটা। সো এখন আর ওই হোমমেড বার্নিশ করব না, এখন কিন্তু আমি জাস্ট সুতির ন্যাকড়া দিয়ে এটা ক্লিন আউট করে নিচ্ছি। আর এই মুহূর্তে যারা যারা আমার সাথে এখনও আছো, আমি তো জানি না বা পরে থাকবে, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। কারণ আমার অনেক সাধারণ দর্শক আছে, প্লাস হচ্ছে আমার ইউটিউবার ভাই এবং ভাইয়ারা এবং আপুরা আছে যারা কিনা আমার ভিডিওতে এসে এত সুন্দর সুন্দর দুষ্টু মিষ্টি কমেন্টস করে। তাদের কমেন্টসগুলি যখন আমি মোবাইলটা হাতে নিয়ে আগে কমেন্টস পড়ি, আমি বলতে না, আমরা যারা প্রত্যেকটা ইউটিউবার আছি সবাই কিন্তু চিন্তা করি আগে মোবাইলটা হাতে নিলেই মনে হয় আমরা কমেন্টস পড়ি, কোন আপু আসলো আমার ইউটিউব চ্যানেল এবং কি কমেন্টসটা করলো আর কি উত্তরটা আমি দেবো, সেই অপেক্ষায় কিন্তু আমরা প্রত্যেকটা আপিরা থাকি। আর ওই যে একটা কথা যে কতটুকু ভিউ হলো বা হলো না, এত কষ্ট করে এত এত একটা লেন্দি ভিডিও করতে গেলে, 10টা মিনিটের ভিডিও করতে গেলে কিন্তু সারাটা দিন পার হয়ে যায় এডিটিং সব কিছু রেডি করা, বিশ্বাস করো। কিন্তু যখন ভিউ কম আসে তারপর অনেকে হচ্ছে আপসেট হয়ে যাই আমরা, কিন্তু তারপরে কিন্তু আবার মোটিভেট হই কি এই কমেন্টসের কারণে। কারণ এই কমেন্টসগুলি যদি না থাকতো, এই অপশনটা যদি না করা থাকতো, তাহলে কিন্তু হয়তো মনে হয় আমরা এই ভিডিও করার মন মানসিকতাই থাকতো না বা ছেড়ে দিতাম। ওই যে চেষ্টা আর ধৈর্য, ধৈর্য হচ্ছে অনেক বড় একটা গুণ। তো এটি প্ল্যাটফর্মে যারা কাজ করবে বা করতে চাচ্ছ, অবশ্যই ধৈর্য সহকারে এসে কাজ করবে। কি পেলাম সেটা না, কি দিয়ে গেছো সেটাই চিন্তা করবে। কারণ সব কিছু পাওয়ার অপেক্ষা করতে হয় না, দেওয়ার মধ্যে অনেক সুখ থাকে। আর যে নিঃস্বার্থকভাবে দিয়ে যেতে পারে তার সুখ আর ধৈর্য এই দুটা আল্লাহ তাকে দান করবে, কারণ সে কি পাবে সে কখনই বলতে পারবে না। আর এই দেখো আমি কিন্তু এখন এই যে সুরাকটা একটু দেখিয়েছি, দেখো এটা ভিজার কারণে কিন্তু ফাইটে গেছে, অনেক জায়গা দিয়ে অনেক জায়গাটা নষ্ট হয়ে গেছে, যেহেতু পুরো বৃষ্টিটার মধ্যে সারা রাত ভিজছে। ইভেন যখন এটা আনা হয়েছে তখন এটা ভিজছে, ভিজে যাওয়ার কারণে যেহেতু এটা বোর্ডের হচ্ছে, যার কারণে পার্টেক্স বোর্ড, এটা ফুইলা একটু হয়ে গেছে। আর এটার স্থায়িত্বটা অনেকটাই আর কি নড়বড় হয়ে গেছে, যেটা টিকার কথা ছিল 2-4-5 বছর, সেটা হয়তো দেখা যায় 2-1 বছরে হয়তো আগামী নষ্ট হয়ে যেতে পারে। দেখো প্রত্যেকটা জায়গায় ফাটল ধরে গেছে, এই যে নিচের অংশটা। বাট কালার বার্নিশটা কিন্তু অনেক সুন্দর এখনও আছে, যেহেতু আমি সবসময় প্রত্যেকটা জিনিস মনের মাধুরী মিশায় পরিষ্কার পরিচ্ছন্ন কইরা রাইখা যত্ন করে রাখি। কারণ আগে ছিলাম না এমন, যখন সাংসারিক বউ হিসাবে গইরা তুলছি নিজেকে, তখন ভাবছি আমার একটা জিনিসকে অনেকটা বছর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে হবে, আর যতদিন পর্যন্ত এটাকে সুন্দর করে রাখা যায়।
এই আর কি ভিউয়ার্স, কথা বলতে বলতে তো কত কথাই আমরা বলে নিলাম। আসলে জানি না কে কীরকমভাবে সব কিছু গুছিয়ে করে বা গুছিয়ে রাখে। আর অনেক আপিদের ব্লগ দেখি যারা হচ্ছে কিনা অনেক সুন্দর অনেক অনেক দামি ভালো ফার্নিচার আছে, বাট আমার যা আছে আমি তাই নিয়ে আলহামদুলিল্লাহ। আর এটা সবাই থাকে, যার যার যা আছে তাই নিয়ে স্যাটিসফাই। এই যে কাজ শেষ করে সব কিছু করে এই যে ফুপির বাড়িতে রওনা দিয়েছি। আর এখানে ফুপির বাড়ির কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি। নূর আর আবদুল্লাহ দেখো এখানে হাঁস, আর আমার নূর কিন্তু হাঁস আর মুরগি দেখে অনেক বেশি খুশি হয়েছে। আসলে সবসময় মোবাইল আর টিভিতে দেখে, রিয়েলিটি ও আসলে এত কিছু বুঝে না, যখন এটা ফেস করে হয়তো একটু বুঝতে পারে। হাঁসগুলি দেখে মুরগি দেখে আবার বিড়াল ছিল, অনেক খুশি হয়েছে আর দৌড়াইতেছিল। আর যেহেতু গ্রামের বাড়িতে আসছে অনেক জায়গা স্পেস, সে শুধু দৌড়াদৌড়ি আর ঘোরাঘুরি করতেছিল। যাই হোক, আমার নূর সোনার আবদুল্লার জন্য সবাই দোয়া করবে, আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আর কি বলবো বন্ধুরা বলো, আর যারা এখনো পর্যন্ত আমার সাথে জয়েন হয়ে আসো প্লিজ, যারা কমেন্টস করতে ভুলে গেছো, লাইক দিতে গেছো ভুলে, তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে এই শেষ পর্যন্ত দেখে নিবে। কারণ ওই যে বললাম না, যারা ফেক আর কি ভালোবাসার মানুষগুলি তারা সবাই আর কি ফুল ওয়াচ করে। আর আমরা কিন্তু একসময় বুঝেই যাই কোন কোন আপি আছে বা কোন কোন ভাইয়ারা আছে যে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নিচ্ছে। আর এই যে নূর কিন্তু দেখো একটু হাঁটি হাঁটি পা করে যাচ্ছে। এই বয়সটা যে বাচ্চাদের আছে ছোটোবেলায়, এই যে ছোট ছোট পা দিয়ে হাঁটতেছে বা